আচ্ছা, আমরা এই চ্যাপ্টারটা তো শেষ করছিলাম। এই চ্যাপ্টারটা আমি বলছিলাম যে প্রবলেম গুলো করো, এখানে প্রবলেম আছে এই ওয়ার্কের চ্যাপ্টারে। আমি দেখি আমি স্যাঙ্কি ডায়াগ্রাম এগুলো তো প্রবলেম ছিল না। প্রবলেম ছিল না। এটা এই চ্যাপ্টারে তো নাম্বার 8টা একটু দেখতে পার, 8টা একটু প্রবলেম ছিল। নাম্বার 8 বলতে তো কিছু নাই। সরি এটা হ্যাঁ, এই চ্যাপ্টারে ছিল না, পরে যে এনার্জি চ্যাপ্টারে। আচ্ছা, এটার কি এক্সারসাইজে? বুঝি নাই কি এটার কি এক্সারসাইজের সমস্যা? এটা। এক্সারসাইজে হ্যাঁ, এক্সারসাইজে আমার নাম্বার 8টা আমি মার্ক করে রাখছিলাম। যে এনার্জি কোম্পানি এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা দেখি, an energy company is proposing a new power station but has to decide between a solar power station and geothermal power station. Explain how the location and climate might affect the decision. আচ্ছা, এটা তো তোমার অ্যাকচুয়ালি হচ্ছে যে তোমার ভিতরে তুমি ডেসক্রিপশন পড়লে এটা জানতে পারবা যে সোলার পাওয়ার স্টেশন আসলে মেইনলি কি বলো তো। সোলার পাওয়ার স্টেশন হচ্ছে কিসের উপর ডিপেন্ড করে, যে তুমি আহ যেই জিওগ্রাফিক্যাল লোকেশনে বসাচ্ছ, আসলে ওই জিওগ্রাফিক্যাল লোকেশনে তোমার সোলার রেডিয়েশনটা কেমন। তুমি তোমার হচ্ছে তুমি কোন জিওগ্রাফিক্যাল লোকেশনে আসো ওইটার উপর কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে? এগুলো অবশ্য আমরা ফোর্থ ইয়ার উঠে পড়ছিলাম। তো এরকম আর কি। তো এই কারণে এটা হচ্ছে তোমার অবশ্যই, এবং ক্লাইমেট একটা ইম্পর্টেন্ট ইস্যু। কারণ তুমি জানো যে আমরা যদি আসলে সামার সিজনে আসলে বেশি পাবো সানলাইট, তখন আমরা বেশি এনার্জি করতে পারবো, বাট আবার উইন্টারে সেই পরিমাণ পারবো না। তো এখন কোন একটা এরিয়া যদি এমন হয় এটা বেশিরভাগ টাইম উইন্টার থাকে, তো ওইখানে তো আমার সোলার পাওয়ার বসায় লাভ নাই। বুঝতে পারছো আমার কথা? আর যদি হচ্ছে যে আমরা যে বেশিরভাগ টাইম সামার থাকে ওই সব জায়গায় আমরা এটাকে টার্গেট করি, তো সেখান থেকে তো আমরা করতেই পারবো। তো এইটা হচ্ছে আর কি এখানকার কথা। এইটা হচ্ছে এই জিনিস। আর জিও থার্মাল পাওয়ার স্টেশন কি বলো তো দেখি। জিও থার্মালটা ছিল, আমরা বলছিলাম যে যেখানে হচ্ছে আমরা মাটির নিচের আসলে হচ্ছে যে জিনিস জিও সোর্সটাকে ইউজ করে আমরা জিও থার্মাল পাওয়ার স্টেশন বানাবো, ঠিক আছে? তো আমি একটু রিকেপ করার জন্য আমি এখান থেকে তোমাদেরকে একটু বলি যে জিও থার্মাল পাওয়ার স্টেশনটা আসলে আমাদের কি ছিল, বা জিও থার্মাল থেকে আসলে আমরা কিভাবে ইয়েটা করতে পারি। এই যে সোলার সেল তো আমরা বলছিলামই যে এনার্জি গেট ফ্রম সান। সো এই কারণে এটা হচ্ছে লোকেশনের উপর তো কিভাবে ডিপেন্ড করে আমি বললামই। তো এইটা হচ্ছে ইস্যু। আর তোমার হচ্ছে ওয়েদার ইম্প্যাক্ট আমি তোমাদেরকে বললাম। আর জিও থার্মালের ক্ষেত্রে তুমি যদি বের করতে চাও তাহলে আগে তোমাকে বুঝতে হবে আসলে যে জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টটা কি, বা জিও থার্মাল পাওয়ার প্ল্যান্টটা কিভাবে কাজ করে। তো তুমি দেখো, এটা আমি বলছিলাম যে আসলে আমাদের আর্থের ইন্টেরিয়রটা কি থাকে, আমি বলছিলাম যে খুবই হট থাকে। সো যেহেতু হট থাকে, সো সেখান থেকে হট রক এগুলো আসলে আমাদের দেশে হয় না। এগুলো দেখা যায় কি নর্মালি হচ্ছে জিওথার্মাল প্রসেসন তোমার হয় হচ্ছে তোমার অস্ট্রেলিয়া বা ওই ধরনের জায়গাগুলোতে যেখানে আসলে অগ্নুৎপাত হয়। এটা বাংলা ইংলিশ টার্ম আমি বলতে পারতেছি না। তো মেইনলি ইন্টেরিয়র আর্থটা খুব হট থাকে এবং সেইখানের এনার্জিটাকে আমরা কাজে লাগাতে পারি, হট রক যেখানে বেসিক্যালি থাকে। এখন হট রক আসলে তোমার একদম জাস্ট শ্যালো ডেপথ বিলো দা আর্থ সার্ফেসে তো আসলে সবসময় পাওয়া যাবে না। এটা সব এরিয়াতে পাওয়া যাবে না। তো যে এরিয়াগুলোতে পাওয়া যাবে সেটা, এই কারণে দেখো বলা আছে যে সুইটেবল হট আন্ডারগ্রাউন্ড রকস আর ইউজুয়ালি ফাউন্ড ইন প্লেসেস হোয়ার দেয়ার আর অ্যাক্টিভ ভোলাকনস. Iceland, for example, has several geothermal power stations. This also supply hot water to heat nearby homes and buildings. While energy from geothermal resources has no obvious disadvantages, there are few places on Earth where it is available. বুঝতে পারছো? সো সব জায়গাতেই জিওথার্মাল রিসোর্স গুলো অ্যাভেলেবল না। সো কোন জায়গাটা, যেখানে হচ্ছে সুইটেবল হট আন্ডারগ্রাউন্ড রকস তোমার সাধারণত যে জায়গাগুলোতে পাওয়া যায় অ্যাক্টিভ ভলকানো, সেই জায়গাগুলোতে আমরা। ঠিক আছে, বুঝা গেছে আমার কথা? জি ভাইয়া। এই জিনিসগুলো আমরা হচ্ছে এখান থেকে তোমাদের সাথে এটা এক্সপ্লেন করলাম। আচ্ছা, আর কি কোশ্চেন আছে বলো। আচ্ছা এটা গেল। আর একটা ছিল হচ্ছে নাম্বার 5-এ বি পর্যন্ত, বি আর সি পেরেছি। Here is a নাম্বার list of 5-এ energy resources available to the world. Some of these are renewable and some of the non-renewable. So চলো আমরা একটু একটু করে আচ্ছা, এটা কি পারছো তুমি? ওয়েভ পাওয়ার রিনিউয়েবল আর নন রিনিউয়েবল?
রিনিউয়েবল। হাইড্রো ইলেকট্রিসিটি রিনিউয়েবল না নন রিনিউয়েবল? কত দেখি। হাইড্রো কি নন রিনিউয়েবল নাকি রিনিউয়েবল? জিওথার্মাল হাইড্রোজেন রিনিউয়েবল। নন কোল কিন্তু রিনিউয়েবল, নন কোল কিন্তু নন রিনিউয়েবল। রিনিউয়েবল। নিউক্লিয়ারকে আসলে আমরা নন রিনিউয়েবলের মধ্যেই ধরি। অয়েল হচ্ছে নন রিনিউয়েবল। সোলার এনার্জি রিনিউয়েবল, ন্যাচারাল রিনিউয়েবল, টাইডাল রিনিউয়েবল, উইন্ড রিনিউয়েবল। আচ্ছা, হাইড্রো ইলেকট্রিসিটিটা আমি শিওর না, এটা তুমি একটু দেখে নিও, আমার জানার মতো এটা রিনিউয়েবল। ঠিক আছে, বাট এটাকে নন রিনিউয়েবলের মধ্যে ধরে কিনা একটু কনফার্ম হইতে হবে, এটা তুমি তোমার বইয়ে বইয়ে যেটা লেখা আছে ওইটার প্রতি ফলো করো। বুঝা গেছে? এটা আমি একটু শিওর না। আচ্ছা, copy the table in the first blank, put a ticket by any three resources that are non-renewable. In the second blank column, put a ticket. আচ্ছা আচ্ছা, তাহলে পেরিয়ে গেছি আমরা। আর কি কোশ্চেন আছে এখানে? আমি তো শেষ করে ফেলছি এটা। হ্যালো। জি ভাইয়া। ও ভাই, তাহলে এইটা হচ্ছে আরেকটা নাম্বার 5 ছিল, কাইনেটিক এনার্জি, সরি। হ্যাঁ, এটা এটা আর লাগবে না। আচ্ছা ঠিক আছে। ভাইয়া, আর আমি না হচ্ছে ফিজিক্স কোচিং জয়েন করেছি, তো ওটা আরেকটা চ্যাপ্টার করাচ্ছে স্যার। ফিজিক্স? বুঝলাম না, কি বললা? আমি বলছি আমি কোচিং জয়েন করেছি, আর ওখানে স্যার আরেকটা চ্যাপ্টার করাচ্ছে। কোন চ্যাপ্টার? ওই যে লেন্স, ওই যে ভার্চুয়ালি মেড, তারপর রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ওই যে গ্লাস লেন্সের চ্যাপ্টার যেটা, ওইটা। ওই যে তোমার লাইটের, এই যে এটা লাইট। হ্যালো। লাইট, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লাইট থেকে শুরু এটা করছি আমাকে, তাই না? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, এখন তুমি মানে উনি কি লাইট থেকে একদম লাস্ট পর্যন্ত পড়াবে এরকম? মানে মনে হয় উনি ওনার মতো অনেক নোটস ছিল। হ্যালো আনিকা, শুনতে পাচ্ছো? আমি বলেছি যে হ্যালো। হ্যাঁ বলো, এখন শুনতে পাচ্ছি, বলো। হ্যাঁ, আমি বলেছি যে স্যার নিজের মতো নিজের নোটস দিতে। মানে উনি হচ্ছে কোনো চ্যাপ্টার সিরিয়াল পড়াচ্ছে না তাই তো? ওনার যখন যেটা মনে হচ্ছে ওভাবে পড়াচ্ছে এরকম? নেটটা এরকম করলে বলতে কিভাবে? পারতেছি না এখন আসলে কোনগুলো আমি কালকে ক্লাসেসে, তো কাল যেহেতু আমি নিউ স্টুডেন্ট, আমি ওনাকে জিজ্ঞেস করবো কি কি কমপ্লিট হয়েছে আর কি কি বাকি আছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তুমি যদি ওনার সাথে সাথে পড়তে চাও সেটাও কিন্তু করতে পারো। ধরো ওনার কাছে যে চ্যাপ্টার পড়তেছো আমার কাছে ওই চ্যাপ্টার পড়বা, এটা করতে পারো। আর তোমার তোমার যেটা প্রেফারেবল। এখন তুমি যদি মনে করো যে উনি যখন লাইট পড়াচ্ছে আমিও তখন তোমাকে লাইট আর পড়াবো, হ্যাঁ, না না, আমার মানে এটা এজ না, ইউ উইশ, মানে তোমার হ্যাঁ, তোমার তুমি উপর। যেটা করাচ্ছো ওটাই আমি করতে থাকি। আচ্ছা, দেন বলো। তাহলে তুমি যেটা করাচ্ছো ওটাই কন্টিনিউ করি, অ্যান্সার যেটা করাচ্ছো ওটা আমি বাসায় পড়ে নিবো, আর যদি প্রবলেম থাকে ধর 10 মিনিটস তোমার কাছে ওটা দেখে নি না। আচ্ছা, মানে তুমি আমার কাছে আমার সিরিয়ালি কন্টিনিউ করতে চাচ্ছো তাই তো? আমি যেভাবে সিরিয়াল জি ওয়াইজ পড়াচ্ছি পুরাটা। আচ্ছা হ্যাঁ, সেটাই আসলে ভালো, কারণ হচ্ছে এখন আমি হঠাৎ করে যদি লাইট পড়াই জিনিসটা কেমন, কারণ আমি তো আসলে তোমাকে সিরিয়াল ওয়াইজ পড়াচ্ছি একদম। একদম এক থেকে শুরু করে হচ্ছে ওয়ান থেকে শুরু করে একদম পড়াচ্ছি, এইট পর্যন্ত চলে আসছি। তো এখন যদি 9, 10, 11, 12 বাদ দিয়ে 13 আমি চাইলে পড়াতে পারি, তোমার আমার কোনো সমস্যা নাই, কারণ 13 চ্যাপ্টারটা ডিফারেন্ট, আলাদা। তো এটা হঠাৎ করে শুরু করলেও কোনো প্রবলেম হবে না। আমি কারণে জিজ্ঞাসা করলাম আর কি, তুমি চাইলে এখন 13 শুরু করতে পারো। আর তুমি যদি মনে করো যে না আমি আমার কাছে ডিফারেন্ট জিনিস পড়বা, সেটাও করতে পারো, তোমার ইচ্ছা। ঠিক আছে। আর না, তুমি যেটা করছো ওটাই কন্টিনিউ করি, এটাই বেস্ট হয় for now। আচ্ছা, মানে আমি এখন তাহলে 9 শুরু করবো তাই তো?
আচ্ছা ঠিক আছে, তাইলে আমরা একটু 9 শুরু করি। সো 9টা শুরু করলে আমাদের জন্য একটু ভালো হয় আর কি, ঠিক আছে। So, আমরা একটু 9-এ যাই। 9 নাম্বার, আমি আগেই তোমাকে বলছিলাম যে 9, 10, 11 এই চ্যাপ্টার তিনটা আসলে একই, মানে মোটামুটি কাছাকাছি কনসেপ্টের। কাছাকাছি কনসেপ্ট বলতে এই তিনটা চ্যাপ্টারই হচ্ছে মেইনলি গ্যাস নিয়ে। So, আমরা জানি যে উই নো দ্যাট দেয়ার আর থ্রি স্টেটস অফ ম্যাটার, রাইট? And they are called solid, liquid, and gas. Okay. So actually, in this chapter, we'll discuss about uh, these three matters, these three states of matter, and investigate change of a state, how state has will be changed from solid to liquid, liquid to gas. Okay, we know that when we increase temperature, or we will increase pressure, or we will decrease pressure, whatever, actually we will vary the temperature and pressure separately or both. Then actually we can change the state of the matter, right? So we will investigate changes of state, and moreover, we will use kinetic model to explain how the state has been changed, and we'll also investigate behavior of the gases. ঠিক আছে, তো এই জিনিসগুলো আমরা মেনলি এই চ্যাপ্টারে করবো, যে আসলে আমরা একটা আহ, মানে একটা ম্যাটারের মধ্যে আসলে কি থাকে। আসলে মেইনলি আমরা যদি খুবই ইনডেপথ তোমার হচ্ছে যে চিন্তা করি, তাহলে আমরা দেখতে পারবো যে আসলে আহ, একদম ইনডেপথে গেলে আমরা আসলে কি বলি, যে মলিকুলস, তাই না? একদম আমরা ইনডেপথে যখন চলে যাই তখন আমরা বলি মলিকুলস, মলিকুলস, তারপর আমরা অ্যাটম, ঠিক আছে। তো নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াসের মধ্যে থাকে হচ্ছে কি তোমার প্রোটন, নিউট্রন, তারপর হচ্ছে ইলেকট্রন। জানো তো এগুলা নাকি? হ্যালো? জি ভাইয়া। এই জিনিসগুলা। সো একটা আসলে তোমার হ্যালো। এরকম যে ম্যাটারের যে পার্টিকেল গুলা, so এই পার্টিকেল গুলা আসলে, বা অ্যাটম গুলা, মলিকুল গুলা, ওরা আসলে তোমার হচ্ছে যে অ্যাটিটিউডটা আসলে ওদের কিরকম, বা ওদের যে কাইনেটিক পার্টিকেল যেগুলা, ওগুলাকে তুমি কাইনেটিকটা কিভাবে মডেলিং করতেছো, এগুলার উপর আসলে ডিপেন্ড করে যে সে কোন স্টেটে থাকবে বা কোন স্টেটে থাকবে না। যেমন উই নো দ্যাট when a object or a matter is in solid state, then the atoms are very closed, right? Very closed, and there is a huge attraction forces, right? I think you know. So, but in case of liquid, uh, they are more flexible. Okay, they are more flexible. So actually, they change the state from solid to liquid. And in case of gas, they are scattered, randomly moved. Okay, and the attraction force between them is very few. ওকে। সো এই জিনিসগুলো হচ্ছে বিষয়, দেখো এইখানে তারা খুবই ক্লোজ ছিল কারণ এখানে অ্যাট্রাকশন ফোর্স ওয়াজ ভেরি হাই, বাট দিস ইজ মোর লেস, এন্ড দিস ইজ লিস্ট। সো এই জিনিসগুলো খুবই এখানে ব্যাপার কাজ করতেছে, ক্লিয়ার? বুঝা গেছে? জি ভাইয়া। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু বুঝতে হবে, এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। সো এই কারণে আমরা আসলে আসলে দেখা যাচ্ছে কি, এই পার্টিকেল গুলার নেচার গুলা তোমার হচ্ছে খুব ভ্যারি করে, খুব ভ্যারি করে। সো আমরা এইটার কাইনেটিক্স বা এটার কাইনেটিক পার্টিকেল মডেল, এগুলো নিয়ে আমরা আসলে এখানে ডিসকাশন করবো, যে কিভাবে কোন জায়গা থেকে কোনটাতে কিভাবে কি চেঞ্জ হচ্ছে, ক্লিয়ার? তো এইটা একটা, মানে এই চ্যাপ্টার একটা বড় ধরনের ইস্যু আর কি। এবং আমরা দেখবো আসলে হচ্ছে যে এই প্রেসার এবং হচ্ছে ভলিউম, আমরা আসলে যখন গ্যাস নিয়ে কথা বলি, বুঝছো, এই জিনিসটা আগে একটু বলে ফেলি। আমরা যখন গ্যাস নিয়ে আসলে ডিসকাশন করি, তখন গ্যাসের আসলে আমরা তিনটা জিনিসের প্রতি আমরা খুব কনসার্ন থাকি। একটা গ্যাস নিয়ে যখন ডিসকাশন করি, তার তিনটা বলতে পারো যে এগুলা তার থার্মোডাইনামিক প্যারামিটার, তিনটা থার্মোডাইনামিক প্যারামিটার নিয়ে আমরা আসলে খুবই কনসার্ন। একটা হচ্ছে প্রেসার, একটা হচ্ছে প্রেসার পি, একটা হচ্ছে ভলিউম ভি, আর একটা হচ্ছে টেম্পারেচার টি। এই তিনটা জিনিস নিয়ে উই আর ভেরি মাচ কনসার্ন when we talk about gas. So, আমরা যখন গ্যাস বিষয়ে কথাবার্তা বলি, তখন আসলে আমরা এই তিনটা জিনিস নিয়ে, এই তিনটা থার্মোডাইনামিক প্যারামিটার বলো, প্রপার্টি বলো, ভ্যারিয়েবল বলো, হোয়াট এভার, এই তিনটা জিনিস নিয়ে আমরা সবসময় কথাবার্তা বলি, বিকজ the impact of these three variables are very crucial in case of gas.
ওকে, আমি কি বোঝাতে পারছি? হ্যালো। জি জি ভাইয়া। হ্যালো। আচ্ছা, তো এই হ্যাঁ কারণে ভাইয়া। আমরা এই চ্যাপ্টারে আসলে কি কি জিনিস নিয়ে পড়বো সেটা আমি মোটামুটি একটা ওভারভিউ দিয়ে নিলাম। এই কারণেই দেখো চ্যাপ্টারটার নাম হচ্ছে কাইনেটিক পার্টিকেল মডেল অফ ম্যাটার। কারণ আসলে ম্যাটারের যে তিনটে স্টেটের মধ্যেই কিন্তু পার্টিকেল গুলা কি থাকে, মুভমেন্ট অবস্থায় থাকে। আর মুভমেন্ট অবস্থায় থাকলে কি আমরা তার কাইনেটিক এনার্জি নিয়ে কথাবার্তা বলি। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু ইনভেস্টিগেট কাইনেটিক পার্টিকেল মডেল। So how the attitude or how they um, show their behavior in case of kinetic motion. Okay, and this behavior changes the state of matter. Okay, so actually আমরা এই কাইনেটিক পার্টিকেল মডেল এই জিনিসটা নিয়ে আমরা we are very much concerned and we are very much দিস ইজ ভেরি ভাইটাল ফর আস। আমরা এই জিনিসটা নিয়ে খুব বেশি এখানে ডিল করবো আর কি, যে কিভাবে আমরা এই জিনিসটা হচ্ছে যে এখান থেকে আমরা জানতে পারি। So, এইটাই হচ্ছে আমাদের চ্যাপ্টারের মেইন জিনিস। তো আমরা চ্যাপ্টারটাতে একটু যাই। আচ্ছা, আমি অলরেডি যা পড়াইছি দেখি এটাই এখানে ছবিতে দেওয়া আছে। তো এটা অলরেডি তোমরা জানো যে এটা সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে আইস। আইস কি থাকে, সলিড অবস্থায় থাকে, সেটাকে আমরা যখন মেল্ট করি সেটা লিকুইড যায়, লিকুইড হ্যাঁ থেকে এটা তো গ্যাসে যায়। একদম তো এই জিনিসটাই আমি এতক্ষণ ধরে বলছি। এখানে একটা দেওয়া আছে, অ্যারিজোনা and Oxford has shown a correlation between the melting of glaciers and increasing volcanic eruptions. আচ্ছা, হোয়াটএভার, এগুলো তুমি একটু পড়ো, এগুলো প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল, এগুলো নিয়ে আমি কোনোদিনই কথা বলি না। এগুলো তুমিই পড়বা, পড়ে তুমি জিনিসগুলো একটু ভালো বুঝবা আশা করি। আচ্ছা, স্টেট অফ ম্যাটার নিয়ে আমি অলরেডি ডিসকাশন করছি তিনটা, সলিড, লিকুইড, গ্যাস। এবং আমি যে আইস, ওয়াটার এবং স্টিমের কথা বলছি সেই তিনটার ছবি কিন্তু এখানে প্র্যাকটিক্যালি দেওয়া আছে। তো এদের যে স্টেট, সাইজ এবং শেপ, এগুলো নিয়ে কিছু কথাবার্তা বলছে। সো উই নো ইন কেস অফ সলিড দে আর ভেরি রিজিড, দে হ্যাভ ফিক্সড শেপ, they have fixed volume, and they cannot be squashed. And in case of liquid, there is no fixed shape, right? Um, Suppose if you put some water in a glass, it will take shape. Uh, uh, its shape depends on the container, right? সাপোজ তুমি এটা ফ্লাস্কে রাখলে ফ্লাস্কের যে শেপ যেরকম সেরকম শেপ হবে, গ্লাসে রাখলে তোমার গ্লাস যেরকম শেপ সেরকম শেপ হবে। সো ইট ডিপেন্ডস in which container you put it. Then but it must have a fixed volume. ওকে, সাপোজ তুমি হচ্ছে যে এখন 50 মিটার কিউব বা 50 লিটার পানি তুমি গ্লাসে রাখছো, সেখানেও সেটা 50 লিটার। আর সেটা কন্টেইনারে রাখো বা যেখানে রাখো সেখানেও 50 লিটার। সো দে হ্যাভ এ ফিক্সড ভলিউম বাট দে হ্যাভ নো ফিক্সড শেপ। Okay, and in case of gas, they have no fixed volume because in case of gas, the molecules or the atoms are spreading. They are randomly moving. Okay, that's why you have no specific shape, and also it has no specific or fixed volume. ক্লিয়ার? সো তুমি যেই কন্টেনারে রাখবে সেই কন্টেনারের শেপই হবে, এবং সেই যে কন্টেনার রাখবে সেই কন্টেনারের ভলিউমে হবে। সাপোজ সাম অ্যামাউন্ট অফ গ্যাস, সাম অ্যামাউন্ট অফ গ্যাস ইউ পুট ইট ইনটু এ সিলিন্ডার। সাপোজ একটা সিলিন্ডারের মধ্যে তুমি রাখছো, সিলিন্ডারে যদি 50 মিটার কিউব হয়, তাহলে তোমার ওই এয়ার বা সেই গ্যাসটার তোমার হচ্ছে ভলিউম হবে 50 মিটার কিউব। আর তুমি যদি সেটাকে এই পিস্টন বা এখানে না রেখে সাপোজ এটাকে তুমি 100 মিটার কিউবের কোনো কন্টেইনারে রাখো, তাহলে সেইটার শেপটা হবে 100 মিটার কিউব এবং ভলিউম হবে 100 মিটার কিউব। বুঝা গেছে? বুঝতে পারছো? তো এই জিনিসগুলো এখানে বলা হয়েছে। ক্লিয়ার? তো শেপের ক্ষেত্রে ইট জি টেকস দ্য শেপ অফ ইটস কন্টেইনার, এন্ড লিকুইডের ক্ষেত্রেও সেম। এন্ড বাকি তো এক্সপান্ড টু ফুলফিল ইটস কন্টেইনার। হ্যাঁ, মানে গ্যাসের যে ব্যাপারটা সেটা হচ্ছে সে এক্সপান্ড করতে থাকবে যতক্ষণ পর্যন্ত না সে ফুল কন্টেইনারটাকে ফিল করে। বাট ইন কেস অফ লিকুইড অর গ্যাস এই জিনিসটা না, ওর যেই শেপ ততটুকু নিয়ে এসে থাকবে। যেমন এইখানে যেমন চিন্তা করে এতটুকু পানি, তাহলে এতটুকু এখন এর চেয়ে বেশি পানি তো নাই, সো ও চাইলেও মুখ পর্যন্ত যাইতে পারবে না। কিন্তু যদি গ্যাস দাও, গ্যাস এইখানে রাখলে এই পুরাটাকে তোমার না করা পর্যন্ত সে এক্সপান্ড করতে থাকবে। আবার এখানেও যে সেম অ্যামাউন্ট অফ গ্যাস রাখো, সেও ওই পরিমাণ গ্যাসটাও পুরাটাকে এক্সপান্ড না করা পর্যন্ত এখানে সে থাকবে। তবে দুই ক্ষেত্রেই তুমি দেখবে যে একদমই মতো করা। আমি কি তোমাকে ক্লিয়ার করতে পারছি জিনিসটা? তো এই জি ভাই। জিনিসগুলো আমার মনে হয় 100% ক্লিয়ার হওয়ার কথা তোমার।
বুঝা গেছে? না বুঝতে পারলে কোশ্চেন জি করো। ভাইয়া। এই চ্যাপ্টারের টপিক গুলা কিন্তু খুব সহজ, আবার না বুঝলে অনেক কঠিন। সো জিনিসগুলা মানে আমি যেটা এক্সপ্লেইন করতেছি সেইটা হচ্ছে তুমি কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করবা, কারণ এই এই চ্যাপ্টারটা কিন্তু খুব ছোট, বা এই ধরনের পড়াগুলো বেশ ছোট। সো এগুলো আর এখানে কিছু এক্সাম্পল দিছে, পিচ্চি কালের বাচ্চাদের এক্সাম্পল, এগুলো একটু বাসায় দেখো, এগুলোতে পড়ানোর কিছু নাই। চেঞ্জ অফ স্টেট, না উইল টেল অ্যাবাউট চেঞ্জ অফ স্টেট মিনস সলিড টু লিকুইড, লিকুইড টু গ্যাস। এটা আমি অলরেডি তোমাকে পড়াইছি, বাট তাও আমি একটু দেখাচ্ছি। সলিড কে তুমি মেল্টিং করলে সেটা হবে লিকুইড, লিকুইড কে আবার যদি তুমি বয়লিং করো গ্যাস, আবার গ্যাস থেকে তুমি যদি কনডেন্স করো তাহলে তুমি পাবা লিকুইড, লিকুইড থেকে আবার সলিডিফিকেশন করলে তুমি পাবা সলিড, বা ওই তো হোয়াট এভার। এইটাই হচ্ছে চেঞ্জ অফ স্টেট। চেঞ্জ অফ স্টেট এভাবেও হতে পারে, মানে তোমার যেটা আমি মিন করছি, চেঞ্জ অফ স্টেটটা তোমার এই ডিরেকশনেও হতে পারে অথবা এই ডিরেকশনেও হতে পারে। another word for a liquid changing to a gas is evaporation। আচ্ছা, আমার মনে হয় এই বাকি জিনিসগুলো তুমি এখান থেকে পড়তে পারবা। কথা বুঝা গেছে? সেই কোশ্চেন গুলো খুব বাচ্চাদের টাইপের কোশ্চেন, এইগুলো একটু সলভ করবা। এগুলো হয়তো তোমাদের পার্ট ওয়ানে হয়তো আসে, আমি জানি না। পার্ট টু তে তো দেখলাম সব ব্রড কোশ্চেন টাইপ জিনিস। সো এগুলা তোমার ওইগুলা লাগলে তুমি পড়বা। আচ্ছা, কাইনেটিক মডেল অফ ম্যাটার, যে জিনিসটা না আমরা সবচেয়ে বেশি কনসার্ন আজকে, যে এই কাইনেটিক পার্টিকেল মডেল জিনিসটা আসলে কি। আগে তোমাকে বলছিলাম যে মলিকিউল, অ্যাটম, এই জিনিসগুলো নিয়ে আমরা খুব ডিটেলস এ ডিসকাশন করব, এবং এই জিনিসগুলো আসলে কিভাবে তোমার হচ্ছে যে স্টেট চেঞ্জ করতে আসলে তারা কন্ট্রিবিউশন রাখে, স্টেট চেঞ্জের সঙ্গে তাদের আসলে যে কোরিলেশনটা, সেটা আমরা জানবো। এবং এখানে খুব একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্রাউনিয়ান মোশন। তো এইটা নিয়ে আমরা খুব একটু কথাবার্তা বলবো। এই এই ব্রাউনিয়ান মোশনটা খুব ভালো করে বোঝার চেষ্টা করবা। দেন হচ্ছে আমরা ফোর্স, অ্যাট্রাকটিভ ফোর্স, রিপালশন ফোর্স, সেগুলো আমরা এখান থেকে দেখবো। এন্ড ওই জিনিসটা পড়া হয়ে গেলেই আসলে আমরা মোটামুটি আজকে পড়াটা শেষ করে দিব। বুঝতে পারছো? আজকে আমি 9.3 আগ পর্যন্ত পড়াবো, একদিনে খুব বেশি কিছু পড়াচ্ছি না। এইটুকু পর্যন্ত ভালো করে পড়বা। বুঝা গেছে? হ্যালো? জি ভাইয়া, আমি এটা মার্ক রাখতেছি। আচ্ছা, কালকে আমি তোমাকে পড়াবো। কালকে কি তুমি একটু সকালবেলা পড়তে পারবা? হ্যাঁ ভাইয়া, কয়টার দিকে? সকালবেলা যদি একটু ভোরে পড়াইতে চাচ্ছি আমি তোমাকে, সকাল 7:30টায়। হ্যাঁ পারবো। এত ভোরে উঠবো? হ্যাঁ হ্যাঁ, আমি ফজরের পর ঘুমাবো না। আচ্ছা, তাই তো ভেরি পড়া গুড, আছে। তুমি তো তাহলে গুড গার্ল। আচ্ছা, তাহলে আমি হচ্ছে তোমাকে এই কালকে একটু সকালে পড়াতে চাচ্ছি। তো 7:30টাই পড়ো, হ্যাঁ 7:30টাই পারফেক্ট টাইম, ওই টাইমেই পড়ো। আমি হচ্ছে কারণ হচ্ছে আমি কালকে একটু ভার্সিটি যাব তো। সো ভার্সিটির জন্য হয়তো আমি 9:30 থেকে বের হয়ে যাবো। সো তুমি কালকে একটু ইয়ে পড়ো, 7:30টায় পড়ো, 7:30টা থেকে আমি তোমাকে 8:30 পর্যন্ত পড়াবো। তো কালকে সকালবেলা আমরা আসলে এই গ্যাসেস দ্য কাইনেটিক মডেল থেকে আমরা শুরু করবো, হয়তো বা চ্যাপ্টারটা কালকে শেষ হয়ে যাবে সকালবেলা। তা আসি এখন। কাইনেটিক পার্টিকেল মডেল অফ ম্যাটার, এটা যদি আমরা একটু পড়তে চাই তাহলে আমরা আসলে কিছু জিনিস বুঝতে হবে। যেমন প্রথমে দেখো কিছু কোশ্চেন এখানে দিয়ে দিয়েছে, যে কোশ্চেন গুলো আসলে আমাদের অলরেডি আমাদের আমাদের অ্যারাইজ করার কথা। হোয়াই ডাজ অ্যান আইস কিউব চেঞ্জ শেপ অ্যাজ ইট মেল্টস? সাপোজ একটা আইস কিউব আছে, একটা আইস কিউবকে তুমি যখন মানে হিট দিবা, মেল্ট করবা, তখন কেন আসলে ওটার শেপটা চেঞ্জ করে? এখন লিকুইড হয়ে যায়, তুমি বলতে পারো ভাইয়া লিকুইড হলে শেপ চেঞ্জ হয় তাই করতেছে। হ্যাঁ, এটা একটা ইস্যু, বাট তুমি যদি খুব ইনডেপথ চিন্তা করতে চাও যে এটার পিছের ফিজিক্সটা কি, বা কি এমন হচ্ছে যার কারণে সে লিকুইড হয়ে যাচ্ছে, একদম মলিকুল লেভেলে, অ্যাটম লেভেলে কি জানতে চাও, সেটা আমরা বের করার চেষ্টা করবো, নাম্বার ওয়ান। দেন আরেকটা কোশ্চেন তুমি মাথায়, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন দেখো, হাউ ক্যান ইউ স্মেল পারফিউম ফ্রম অ্যাক্রস এ রুম? খেয়াল করে দেখো যে বেসিক্যালি এটা যেমন আমি ল্যাবে ঢুকি হচ্ছে সবসময় কি করি, তোমার হচ্ছে যে এয়ার ফ্রেশনারটা একটু দিয়ে দিই। তো এয়ার ফ্রেশনারটা দেখো আমি এক জায়গায় দিচ্ছি, কিন্তু আমার পুরো ল্যাবের রুমের মধ্যেই কিন্তু তোমার স্মেল চলে যাচ্ছে। হাও, কিভাবে? এই জিনিসটা কার সাথে রিলেটেড বলো তো? গ্যাসের সাথে রিলেটেড, কারণ এয়ার ফ্রেশনারে আসলে আমরা কি করি বলো তো? গ্যাসিয়াস ফর্মে কিছু একটা ছাড়ি প্রেসার অ্যাপ্লাই করে, তাই না? তো সেটা যখন বের হুম। হয়, সে গ্যাসের সিস্টেমটা কি, আমি বলছিলাম যে একটা সেম অ্যামাউন্ট অফ গ্যাসকে তুমি যেই কন্টেনারে রাখবা, সেই কন্টেনার পুরোটা ফিল আপ না করা পর্যন্ত সে আহ, ছড়াইতেই থাকবে, স্প্রিড করতেই থাকবে। তুমি যদি সেটাকে 50 মিটার কিউবের মধ্যে রাখো তাহলেও ও পুরাটা না ছড়ানো পর্যন্ত থাকবে। সেটাকে তুমি যদি পুরা রুম নাও, সেটা যদি সাপোজ 1000 মিটার কিউবও হয়, তাও এটা সমস্যা নেই। সেম অ্যামাউন্ট অফ গ্যাসই এইখানে গেলে হয়ে যাবে ভলিউম এইটা, এইখানে গেলে হয়ে যাবে ভলিউম এইটা। আমার কথা কি বুঝতে পারছো? দ্যাটস ওয়াই এই জিনিসটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল হিসেবে তুমি এই এটাকে বলতে পারো আর কি, যেটাকে আমি বললাম। বুঝা গেছে? দেন থার্ড কোশ্চেন ছিল হোয়াই ডাজ ইট
টেক টাইম টু মেল্ট এ সলিড। এটা একটা খুবই খুব একটা সুন্দর কোশ্চেন যে আচ্ছা সলিড থেকে আমি যখন লিকুইডে যাচ্ছি, যেমন আইসের ক্ষেত্রে তোমরা দেখছো, সেই ক্ষেত্রে আসলে হচ্ছে যে আমি একটু টাইম তো লাগে, বাট হোয়াই, কেন? এই টাইমের মধ্যে নিশ্চয়ই কিছু একটা হচ্ছে, পার্টিকেল লেভেলে বা হোয়াট এভার। এই কোশ্চেন গুলো একটু মাথায় রাখো। এগুলোর অ্যান্সার তুমি পড়তে পড়তে আজকে সবগুলো না পাইলেও আমার ধারণা নেক্সট কয়েকদিনের মধ্যে পেয়ে যাবা। আর এই ক্লাসে না পাইলে তো পরের ক্লাসে সেগুলো অ্যান্সার পাবাই। এই এই জিনিসগুলো হচ্ছে যে আমাদের একটা বলতে পারো বুলেট পয়েন্ট ফ্রম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সেস। সো দ্যাটস ওয়াই এই কোশ্চেন গুলো খুব ইম্পর্টেন্ট। এখন আমরা মডেলটাতে আসি। সো এখানে মডেলের ক্ষেত্রে কেন কাইনেটিক, এটা তোমাকে আমি আগেই বলছি, বিকজ কাইনেটিক মিনস রিলেটেড টু মোশন, রিলেটেড টু মুভমেন্ট। অ্যাকচুয়ালি অল ম্যাটার ইজ মেড আপ অফ টিনি পার্টিকলস। টিনি পার্টিকলস মিনস হোয়াট? টিনি পার্টিকলস বললেই মাথায়, টাইনি পার্টিকলস বললেই আমাদের মাথায় কার কথা আসে? অ্যাটমস, মলিকুলস, আয়নস, এদের কথা আসে, তাই না? তো তাহলে আমাদের বুঝতে হবে যে মলিকিউল কি আর অ্যাটম কি। And এগুলা কি ফিজিক্সে পড়ছো, কেমিস্ট্রিতে পড়ছো তোমরা? অ্যাটম আর মলিকুলের ডিফারেন্স তোমরা কেমিস্ট্রিতে পড়ার কথা। এটা একদম বাচ্চা কালের জিনিস, পড়ছো না এটা? মলিকিউলস। হ্যাঁ, সাপোজ হ্যাঁ ধরো আমি হ্যাঁ। তোমাকে বলি H2O, এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা। আর অক্সিজেন আছে একটা। এই যে দুইটা একটা, এগুলা কি? এগুলো হচ্ছে অ্যাটম। এখানে হাইড্রোজেনের দুইটা অ্যাটম আছে, এখানে অক্সিজেনের একটা অ্যাটম আছে। আর এই পুরাটা কি বলতো? ওয়াটারের একটা মলিকিউল। ওয়াটারের একটা মলিকিউল, বুঝা যাচ্ছে? হাইড্রোজেন একা হচ্ছে অ্যাটম, কিন্তু যখন হাইড্রোজেন দুইটা হয়ে যায় তখন যে H2টা পাওয়া যায়, এটা কি? এটা হচ্ছে মলিকিউল। বুঝা যাচ্ছে আমার কথা? অক্সিজেন জি ভাইয়া। একটা থাকলে কি হয়? অ্যাটম। আর দুইটা মিলে হ্যাঁ হ্যাঁ O2 আমি হয়ে গেলে বুঝতে হয়ে পারছি। যায় মলিকিউল। যাই হোক, এগুলো কেমিস্ট্রির জিনিস, কেমিস্ট্রি আমি অনেকদিন পড়াই টড়াই না, বাট হালকা পাতলা মাথায় আছে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে তোমাকে বললাম, পুরাটা বুঝা গেছে আমার কথা? এইগুলা হচ্ছে তোমার এখানকার ইস্যু। তো এইগুলাই ছবি দিয়ে আবার বুঝাই দিছে, দেখো। তো বাসায় এটা ভালো করে পড়বা। So, আমাদের এই টাইনি পার্টিকেল গুলো নিয়ে আমি কথা বলতেছি কেন? কারণ অ্যাটম মলিকুল লেভেলই আমাদের নামতে হবে। অ্যাটম মলিকুল লেভেলে না নামলে আমরা কেন সলিড থেকে গ্যাস, লিকুইড হচ্ছে, লিকুইড থেকে গ্যাস হচ্ছে, পয়েন্ট গুলো ধরতে পারবো না। তো দেয়ার আর মেনি ডিফারেন্ট টাইপস অফ পার্টিকেল উইথ ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিস। যেমন আমি তোমাকে বলছি এই বিভিন্ন টাইপের হতে পারবে, বাট এদেরকে আমরা সবাইকে কিন্তু দেখো, আমি কিন্তু একটা স্ফিয়ার দিয়ে আসে একটা করতেছি, তাই না? নর্মালি আমরা মলিকুল বা অ্যাটমের শেপ গুলোকে আমরা স্ফিয়ার ধরে নেই। সো শেপ কি ধরতেছি সেটাও খুব ইস্যু, যেটা আমরা পরবর্তী দেখবো। যেমন এয়ার পার্টিকেল, এখানে কিছু ছবি টবি দিছে। তো এগুলা আমার মনে হয় আমার এক্সপ্লেন করার দরকার নাই, এগুলা কি এক্সপ্লেন করতে হবে? সাধারণত আমরা ধরে নিই যে অল অ্যাটমস এন্ড মলিকুলস আর আইডেন্টিক্যাল স্ফিয়ার পার্টিকলস। সাপোজ আমি যদি ওয়াটার মলিকুল নিই, তাহলে সবগুলো ওয়াটার মলিকুলই সেম আইডেন্টিক্যাল, সেম আইডেন্টিক্যাল শেপ, সেম আইডেন্টিক্যাল তাদের দেখতে। সিমিলারলি আমি যদি সব অ্যাটম, ধরো আর্গনে অ্যাটম, আর্গনের যে কোনো অ্যাটমই দেখতে একই রকম হবে, ওয়াটারের যে কোনো মলিকুল দেখতে একই রকম হবে। এমন না যে এক জায়গায় ওয়াটার মলিকুল একরকম, আরেক জায়গায় ওয়াটার মলিকুল আরেক রকম। মলিকুল লেভেলে দেখতে সবাই সেম। ওয়াটার হইলেই হইলো, নাইট্রোজেন হইলেই হইলো, নাইট্রোজেনের সবাই দেখতে সেম। আমার কথা বুঝতে পারছো? হ্যালো? জি ভাইয়া বুঝতে পেরেছি। এই জি পর্যন্ত ভাইয়া বুঝতে ডিসকাশন কি পেরেছি। ক্লিয়ার? ওকে, সো এই হ্যাঁ। জিনিসগুলো এখানে বলছে যেগুলো আসলে এখন হচ্ছে আমরা যেটা, the idea that the matter is made up of identical spherical molecules is a great simplification, but using this model will help to explain the behavior of materials. এই লাইনটা অনেক ইম্পর্টেন্ট। এখানে বলছে দেখো, the idea that matter is made up of identical spherical molecules, and কথা হচ্ছে একটা ম্যাটার সে হচ্ছে অনেকগুলা আইডেন্টিক্যাল এবং স্ফেরিক্যাল মলিকুলস দিয়ে আসলে তোমার হচ্ছে যে, আমি যেটা তোমাকে অ্যাজাম্পশন আমরা ধরে নিচ্ছি, এটা আসলে অ্যাজাম্পশন বলতে ইটস এ সিম্পলিফিকেশন। অর্থাৎ অ্যাকচুয়ালি তারা কখনোই স্ফেরিক্যাল না, বাট তাদের শেপটাকে আমি যদি স্ফেরিক্যাল ধরে নিই, তাহলে আমার ক্যালকুলেশন করতে একটু সুবিধা হয়। অ্যাকচুয়াল শেপটা হয়তো আমাদের irregular shape, যেটা নিয়ে আমি যদি অ্যানালাইসিস করতে চাই, our practical analysis will be very difficult for us. But if we want to simplify our analysis, then we will assume that all atoms or all molecules are identical and spherical in shape. Then our analysis would be more easier or less complex, or it will be that's why it's called a simplification. এই কাজটা আমরা ফিজিক্সে বারবারই করি, যে অ্যাকচুয়াল অ্যানালিসিস ভেরি টাফ। আমরা যতটুকু পারি সিম্পলিফিকেশন করে আমরা কাজকর্ম করার চেষ্টা করি। অ্যান্ড ইউজিং দিস মডেল উইল হেল্প টু এক্সপ্লেইন দ্য বিহেভিয়ার অফ ম্যাট্রিক্স। বুঝা গেছে আমার কথা? হ্যালো? জি ভাইয়া বুঝতে পেরেছি।
সো ডিসক্রাইবিং দ্য পার্টিকেল স্ট্রাকচার অফ সলিড লিকুইডস এন্ড গ্যাসেস। সো এইখানে কিছু কথাবার্তা বলছে, এগুলা নিয়ে বলার কিছু নাই, অলরেডি ছবি দেওয়া আছে এবং ছবি থেকে তোমরা দেখতে পারতেছো ইন কেস অফ সলিড, in case of solid, the arrangement, separation, motion of the particles change as the gas cools to become a liquid and then a solid. So এখান থেকে তুমি দেখো ওরা উপর থেকে নিচে গেছে, বাট তুমি উপর থেকে নিচে যাও, নিচ থেকে উপরে যাও, ডাজন্ট ম্যাটার। তুমি দেখতে পারতেছো আগেই দেখাইছি ইন কেস অফ সলিড দে আর packed closely and they are in a regular shape. That's why we say that they have a certain shape and they have a fixed volume. Clear? এইবার এইটার সাথে পার্টিকেল রিলেশনশিপটা দেখো, the particles are packed closely. So when the particles are packed closely, they are in a regular pattern, they are in close contact with all its neighbors, then we can say they are in solid state. And what about the motion of the particles? Because in all cases the particles are moving, whether it is solid, gas, or liquid, or whatever. In any state of matter, motion of particles is always move, movable, or mobility. Mobility is a fixed condition in all cases. যা আছে আমার কথা, দ্যাটস জি আমরা ভাইয়া। বলি সলিডের ক্ষেত্রে ব্যাপারটা কিরকম হয়, যেহেতু এটা লজিক দিয়ে ভাবো, as the particles are tightly packed in case of solid, so actually they can move, but they cannot move too randomly, or they actually vibrate at a fixed position. Okay, they actually vibrate at a fixed position, just they move a bit ups and downs. Okay, so in case of solid, what is the nature of the motion of the particles? They can vibrate only at their fixed position, ups and downs, and they can move a bit. They cannot move randomly in any direction. কথা বুঝাতে পারছি? হ্যাঁ ভাইয়া। তাহলে লিকুইড আর গ্যাসে কি হবে সেটা একটু নিজে নিজে পড়ে দেখো তো, বুঝো কিনা। এই যে এখানে আছে, আচ্ছা বলে। তোমাকে 2 মিনিট সময় দিলাম, পড়ো, আমি আসতেছি। আচ্ছা। আচ্ছা, আমি মিটিংটা ক্লোজ করতেছি, আমি তোমাকে একটু পরে আবার লিংক দিচ্ছি, তুমি এই এটা পড়ো, ঠিক আছে? আমি একটু খেয়ে নিই, খেয়ে তোমাকে লিংক দিচ্ছি, ঠিক আছে? তুমি এটা পড়তে থাকো। ওকে। ওকে।